জেএস ট্রাভেল বুকের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা যে যেখান থেকে ভ্লগটি দেখছেন সকলেই খুব ভালো আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ আমরা আরেকটি নতুন গন্তব্য এক্সপ্লোর করতে চলে এসেছি। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি কলকাতা সায়েন্স সিটিতে। এই যে আমরা রয়েছি একেবারে এন্ট্রি গেটের সামনে, আর এখন বাজে সকাল 9টা। আর সায়েন্স সিটির ওপেনিং টাইম সকাল 10টা। এখানে টিকিট দেওয়া শুরু হয় 9:30 থেকে, খোলা থাকে সন্ধ্যে 7টা পর্যন্ত। ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম কর্তৃক নির্মিত এই সায়েন্স সিটির উদ্বোধন হয় 1997 সালের 1 জুলাই। বিজ্ঞান ও প্রযুক্তিকে এত সুন্দর ব্যবহারিক পদ্ধতিতে উপস্থাপনা করা হয়েছে এখানে, যা যে কোনো বয়সের মানুষের জন্য শিক্ষণীয় ও মনোগ্রাহী। চলুন আজকের এই ব্লগের মাধ্যমে আমরা ঘুরে আসি কলকাতার সায়েন্স সিটি। আইটিসি রয়্যাল বেঙ্গলের অনতিদূরেই সায়েন্স সিটি, যার মেন গেট দিয়ে প্রবেশ করেই লেফট সাইডে পড়ে এই সুন্দর গার্ডেন এরিয়া। শীতের সকালে মিঠে রোদ গায়ে মেখে এই বাগানটিতে সময় কাটাতে বেশ ভালো লাগবে। বাগানে সার দিয়ে ফুটে থাকা গাঁদা, চন্দ্রমল্লিকা, পিটুনিয়ারা যখন এক এক রঙে চোখের আরাম দেয়, তখন বাগানের একপাশে এত বড় পুকুর, তাও আবার খোদ কলকাতা শহরে, দেয় মনের আরাম। পুকুরের জলে ও পাড়ে জলকেলিতে মেতেছে এক ঝাঁক হাঁস। ওপেনিং টাইমের কিছুটা আগে পৌঁছানোর সুফল হিসাবে বেশ কিছুটা ভালো সময় কাটালাম বাগানে, যা মনের মধ্যে জমে থাকা মলিনতাকে মুক্ত করে দেয় এক অনাবিল প্রশান্তি। এখন আমরা যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে, আর 10টা বাজতেই রোপওয়ে চালু হয়ে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে। এই রোপওয়েটিকে সায়েন্স সিটির এন্ট্রি ও এক্সট্রিম এন্ড পয়েন্টের সংযোগ সাধন বলা যেতে পারে। সায়েন্স সিটির অনুপ্রবেশ মূল্য এবং ভিতরে রাইডস আর শোয়ের সেপারেট টিকিটের কম্বো প্যাকের মূল্য শেয়ার করলাম, প্রয়োজনে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। আর ভিতরে প্রবেশ করেই এই সুদৃশ্য পুষ্পকীর্ণ স্থানটি চোখে পড়ল। আমাদের মতোই একদল পর্যটক এখানে মেতেছে সেলফি তোলায়। প্রায় 49.6 একর ক্ষেত্রের উপর তৈরি এই কলকাতার বিজ্ঞান নগরীতে দিক নির্দেশ বা স্থান নির্ণয়ের জন্য জায়গায় জায়গায় রয়েছে এনকোয়ারি কাউন্টার। যদিও এখন সদ্য খুলেছে হেতু কাউন্টারে কোনো কর্মীর দেখা পাওয়া গেল না। আমরা প্রথমে যাচ্ছি সায়েন্স অন এ স্ফিয়ারের দিকে। সায়েন্স সিটির মধ্যে স্থানে স্থানে এমন রঙিন ফুলের বাগান, যা একবার অবশ্যই আপনাকে পথ ভুলিয়ে বাগানের সামনে দাঁড়িয়ে থাকতে বাধ্য করবে। সায়েন্স অন এ স্ফিয়ারের প্রবেশের আগে চোখে পড়ল ভারতবর্ষের ডিআরডিও কর্তৃক নির্মিত কিছু গৌরবময় ক্রিয়াকলাপের প্রতিচ্ছবি। বেশ কিছু মিসাইলের প্রতিকৃতি করা রয়েছে এখানে। অবশেষে আমরা সায়েন্স সিটির মধ্যে সায়েন্স অন দ্য স্ফিয়ারে পৌঁছেই গেলাম। একটি গোলাকার 4তলা নির্মাণ এটি, যাতে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক ঘটনার ব্যাখ্যা সহ উদাহরণ তুলে ধরা রয়েছে। পদার্থবিদ্যার ফান্ডামেন্টাল ছাত্রছাত্রীদের কাছে সহজ সরলভাবে পৌঁছে দেওয়াই যার মূল লক্ষ্য। যাই হোক, আমরা এখন স্পেস থিয়েটারের দিকে যাচ্ছি।
এটা হচ্ছে টাইম মেশিন, আমরা এখন এখানে যাব। চলুন যাওয়া যাক। জীবনে প্রথমবার কোনো 4D শো দেখার সুযোগ হলো আমাদের। যদিও ক্যামেরা করা নিষিদ্ধ হওয়ায় ভিতরের ভিডিও শেয়ার করা গেল না, তবে মিনিট 5-এর টাইম মেশিনের অভিজ্ঞতা যেমন আনন্দ দিল ততটাই রোমাঞ্চিত করল। যখন চীনের প্রাচীরের উপর দিয়ে সাইকেল রিক্সা রাইড করলাম আমরা। অবাক হচ্ছেন নিশ্চয়ই? হ্যাঁ, এটাই ছিল আজকের টাইম মেশিনের থিম। এরপর আমরা ঘুরে দেখছি ইন্ডিয়া অন এ স্পেস সেকশনটি, যেখানে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর নানাবিধ গবেষণা ও কর্মকাণ্ডকে তথ্যচিত্র আকারে তুলে ধরা হয়েছে। মহাকাশ গবেষণায় এই ভারতের কৃতিত্বের গৌরবগাথা অভূতপূর্বভাবে লিপিবদ্ধ করা রয়েছে এখানে। হেলিওস, সূর্য বা সৌর সংক্রান্ত এই সৌরজগতের নানা তথ্য তুলে ধরা রয়েছে। মহাকাশ গবেষণায় বর্তমান উল্লেখযোগ্য শব্দ স্পেস জাঙ্ক প্রভৃতির সাথে পরিচয় করানো হয়েছে, যেরকম তেমনই আবার এদের অন্তিম অবস্থার ব্যাখ্যাও করা রয়েছে জায়ান্ট স্ক্রিনে। আমাদের মহাকাশ গবেষণার প্রথম ধাপ টেলিস্কোপ ও তার ব্যবহার তুলে ধরা রয়েছে এই জায়ান্ট স্ক্রিনে। উৎসাহী ছাত্রছাত্রীদের জন্য মহাকাশ গবেষণার এমনই বেশ কিছু খুঁটিনাটি তথ্য জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে। যাই হোক, আমরা এখন সায়েন্স অন এ স্ফিয়ারের ঠিক কেন্দ্রস্থলের দিকে এগোচ্ছি। মূলত এখানেই পদার্থবিদ্যার নানা থিওরি হাতে কলমে তুলে ধরা হয়েছে। এখান থেকে 4 তলা অভিগত গোলাকার নির্মাণটিকে পুরোপুরি দেখতে পাওয়া যায়। অনেকটা যেন পৃথিবীর আকৃতির মধ্যে আবিষ্কৃত বিজ্ঞানের নানান ব্যাখ্যা। চেঞ্জিং কালার সেটি, যেটি আপেক্ষিক অর্থে সাদা উজ্জ্বল বর্ণের আলো বলে মনে হয়, এই দর্পণের মধ্যে দিয়ে দেখলে তার ভিতরে বিভিন্ন বর্ণের ছবি চোখে পড়ে। এখন এসেছি এমন এক স্থানে যেখানে স্ক্রুতে একটু চাপ দিলেই হাতের পরিপূর্ণ প্রতিচ্ছবি উপরে উঠে আসে। বিজ্ঞানের রেজলিউশন থিওরি নির্ভর ঘটনা এটি। স্প্রিংিং চেন, ওই যে ঘুরলে যে এটা শেপটা চেঞ্জ হয়ে যাচ্ছে না বিভিন্ন রকমের, ওইটাই। এই যে কাচের লম্বা নলযুক্ত টিউবটি দেখা যাচ্ছে, এটি নিউমেটিক পোস্ট বা নিউমেটিক মেল। এই যন্ত্রের সামনে থাকা সবুজ সুইচটি টিপে তীব্র বায়বীয় চাপে বলটিকে ঊর্ধ্বমুখী করে এটি নলের অন্য প্রান্তে পাঠানো যায়। এটি প্যারাবোলিক রিফ্লেকশন অফ হিট, যেখানে প্যারাবোলিক বা ইউ আকৃতির দর্পণে সূর্যরশ্মি কেন্দ্রীভূত করা হয়, যাতে বিকিরিত সূর্যকিরণকে পুঞ্জীভূত করা যায়। সবুজ বোতাম টেপার সাথে সাথে তাপ প্রতিফলিত হতে শুরু করে দর্পণ থেকে। এখানে প্রজাপতি প্রতিপালন করা হচ্ছে। ঘরের মধ্যে সুন্দরভাবে নানান আকৃতির ও নানান বর্ণের প্রজাপতির চাষ হচ্ছে। কিছু কিছু প্রজাপতিকে গাছের এদিক ওদিক উঠতেও দেখা যাচ্ছে। Okay, back, start, music, left, আচ্ছা আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আওয়াজের ইয়ে চেঞ্জ হয়ে যাচ্ছে, শোনার। সেদিক থেকে শব্দ আসছে, কান সেদিকে খাড়া হচ্ছে, সেটাই আর কি হ্যাঁ। এখানে বুঝতে পারা যাচ্ছে। এখানে ব্যাখ্যা রয়েছে তির্যক তরঙ্গ গতির। আলোক তরঙ্গ বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ
যার সবথেকে বড় উদাহরণ। এই মোড় প্যাটার্নে দুটি অর্ধস্বচ্ছ বস্তুকে রিপিটেটিভ প্যাটার্নে রাখা হয়, আর এর মধ্যে যে কোনো একটি বস্তুর গতিময়তা একটা উল্লেখযোগ্য পরিবর্তন আনে সম্পূর্ণ প্যাটার্নটিতে। Visualizing sound. এই ঘূর্ণায়মান সংযোগে চৌম্বকীয় প্রভাবে এইভাবে বস্তুর অবস্থার স্থানান্তরণ ঘটছে। এটি ডিসেপটিভ রিয়েলিটি। নামকরণ থেকেই বোঝা যায় যেখানে বাস্তবকে লুক্কায়িত করা হয়েছে বা ভুল বোঝানো হচ্ছে। একাধিক লুডোর ছক্কা আকৃতির ঘনক এমনভাবে রাখা যাতে বোঝার উপায় নেই কোনটা অ্যাকচুয়ালি কোথায় অবস্থিত। এখানে আবার একই জায়গায় বাম্পস বা উন্নয়ন আর ডিপ্রেশন বা অবনমনকে এমনভাবে সাজানো রয়েছে যে ভুল হয়ে যায় কোনটি আসলে কেমন আকৃতির। এটি স্পিকিং পিকচার বা কথা বলতে পারা কলসি। ঘূর্ণায়মান কলসি থেকে মনে হয় যেন দুজনের মধ্যে কথোপকথন চলছে, যা এক প্রকার আলোক দৃষ্টি বিভ্রান্তি। এটি হারমোনিয়াম বা পিয়ানোর প্রতিচ্ছবিতে তৈরি, যার প্রতিটি রিডে পায়ের চাপে সপ্তসুর ধ্বনিত হয়। আমি বা এমন আনন্দ নেওয়ার থেকে নিজেকে বিরত রাখি কি করে? আমরা এখন চলে এসেছি 3D স্পেস থিয়েটারে। শো শুরু হবে 12টার শো। মুখটা জানি অন্ধকার অন্ধকার লাগছে, তাই বোঝা যাচ্ছে না। হ্যাঁ দেখুন, এরকম চশমা দিয়েছে। চশমাটা বেশ ভালো, কিন্তু এটা ভেঙে গেলে 4000 টাকার ফাইন আছে, তো বি কেয়ারফুল। আর এই হচ্ছে থিয়েটার। স্ক্রিনটি পৃথিবীর মানচিত্রের মতো অক্ষরেখা ও দাঘিমা রেখার সংযোগে নির্দিষ্ট কৌণিক দূরত্বে তৈরি। সৌরজগৎ তৈরির ইতিহাস থেকে বিভিন্ন গ্রহদের বর্তমান অবস্থান, যা কিছু জ্যোতির্বিজ্ঞান গবেষণায় উঠে এসেছে, তা এখানে তুলে ধরা হলো, যা শিক্ষণীয় এবং অবশ্যই রোমাঞ্চকরও বটে। 3D স্পেস থিয়েটার থেকে বেরিয়েই চোখে পড়ল এটি আদিত্য L1 মিশন। সূর্যে প্রেরিত উপগ্রহের একটি প্রতিকৃতি রাখা হয়েছে এখানে। আমরা এখন যাচ্ছি সায়েন্স এক্সপ্লোরেশন হলের দিকে। আমরা যাচ্ছি এখন এখানে প্যারানোমা দেখতে। ওটার আমাদের শো আছে 1টা থেকে, আর এইটা আমরা দেখতে ঢুকেছিলাম 12টায়। ওই 40 মিনিট মতন লাগলো ওটা দেখে। এবার এখানে যাচ্ছি, এই যে এবার এটা আমরা ঢুকছি, এটা এন্ট্রেন্স। চলো যাওয়া যাক। এখানে মূলত এসেছি হিউম্যান ইভলিউশন বা মানব বিবর্তন দেখতে, অর্থাৎ ডারউইনের বিবর্তনবাদকে এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বাসস্থান অনুসারে বিভিন্ন প্রজাতির মানুষের বিভিন্ন নামকরণও করা হয়েছে। পৃথিবীতে প্রথম মানবদের বাসস্থান ছিল কোথায়, কিভাবেই বা তারা জীবন ধারণ করত, ইত্যাদি সব আলোকচিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে। এরই মধ্যে আন্ডার ওয়াটার সি, যেটা কিনা সায়েন্স অন দ্য স্ফিয়ার বিল্ডিংয়ে অবস্থিত, তা 3D থিয়েটারে দেখা শেষ করে আমরা সায়েন্স অন দ্য স্ফিয়ারটি 4 তলার একেবারে ওপরের ফ্লোর থেকে দেখা শুরু করেছি। আর ওপর থেকে সমগ্র সায়েন্স সিটিকে দেখতে ভারী সুন্দর দেখাচ্ছে। বিভিন্ন ধরনের মিরর রয়েছে এখানে।
কোনোটাই প্রতিবিম্ব মূল বস্তুর থেকেও লম্বা, কোনোটিতে আবার বেঁটে, আবার কোনোটার প্রতিবিম্ব মূল আকৃতির থেকে অনেক গুণে মোটা। এই মিররটিতে আবার প্রতিফলিত হচ্ছে 3D ইমেজ। এখানে রয়েছে জেনেভা মেকানিজম, যা একটি গিয়ার মেকানিজম নামেও পরিচিত। একটি ক্রমাগত ঘূর্ণন আন্দোলনকে বিরতিহীন ঘূর্ণন গতিতে পরিণত করে। এখানে ঘূর্ণায়মান চাকাটি সাধারণত একটি পিন দিয়ে সজ্জিত থাকে, যা অন্য চাকার মধ্যে অবস্থিত একটি স্লটে পৌঁছায়, যা তাকে একে একে এক ধাপ এগিয়ে দেয়। সিনেমা ফিল্ম প্রজেক্টে এই ধরনের জেনেভা হুইল ও মেকানিজম ব্যবহৃত হয়। দূরত্বের সর্বনিম্ন ও সর্বোচ্চ একককে এখানে 10-এর সূচকের সুন্দর সম্পর্কে তুলে ধরা হয়েছে। প্রবেশ করলাম একটি দীর্ঘায়িত অ্যাকোরিয়ামে। বিভিন্ন ধরনের মাছের সংগ্রহ রয়েছে এখানে। চারতলা থেকে একতলায় নেমে এসে এক্সিট দিয়ে বেরিয়ে আবার সায়েন্স অন দ্য স্ফিয়ারের ভিতরে যাচ্ছি আমরা। উদ্দেশ্য আর্থ
এ প্ল্যানেট ইন দ্য সোলার সিস্টেমের 2D শো দেখা। আমরা 2D থিয়েটারের মধ্যে এসে বসে পড়েছি, আর মিনিট খানেকের মধ্যেই শোটি শুরু হবে। মোটামুটি পুরোটাই কভার করেছি আমরা সায়েন্স সিটিতে, শুধুমাত্র কেবল কারে ওঠা হয়নি। একেবারে শেষের দিকে রয়েছে রোপওয়েটি। রোপওয়েতে এখন উঠে গেছি আমরা। এখানে বলে রাখি, রোপওয়ে সায়েন্স সিটির স্টার্টিং পয়েন্ট আর এন্ড পয়েন্টের মধ্যে সংযোগ সাধক, তাই সায়েন্স সিটিতে এলে সবসময় একেবারে শুরুতে স্টার্টিং পয়েন্ট থেকে বা শেষে এক্সট্রিম এন্ড পয়েন্ট থেকে রোপওয়েতে ওঠা ভালো। এর ফলে যেমন অল ওভার ভিউ পাওয়া যায়, তেমনই এক্সপ্লোর করতেও সুবিধা হয় পুরো বিজ্ঞান নগরীকে। আর রোপওয়ে থেকে বিজ্ঞান নগরীর টপ ভিউ আমরা দারুণভাবে উপভোগ করছি এখন। আজকের ব্লগটিকে আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দিলেই তার নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার কাছে। আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ পর্বে। ততক্ষণ খুব ভালো থাকুন আর ঘুরুন সতর্কভাবে।